লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে অল্প সময়ে অনেক দূর অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর তার অন্যতম একটি উপায় হলো মাত্র একটি রাতের ইবাদতের মাধ্যমে আমরা হাজার মাস ইবাদতের সওয়াব পেতে পারি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে ইরশাদ করেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর এই একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। হাজার মাসকে হিসেব করলে ৮৩ বছর ৪ মাস হয়। ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চাইতেও বেশি উত্তম লাইলাতুল কদরের এক রাতের ইবাদত। আর রমাদানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন, নির্দিষ্ট কোনো রাতে লাইলাতুল কদর রেখেছেন বলে আমাদেরকে জানাননি। যার কারণে নবী আলাইহিস সালাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করতে থাকো। পৃথিবীর যে যে প্রান্তে থাকেন, তার দেশে তার যে জায়গায় আছেন সেখানে যেটি বেজোড় রাত হবে, শেষ দশকের সেই রাতগুলোতে স্পেশালভাবে ইবাদতবন্দি করতে হবে লাইলাতুল কদর প্রাপ্তির আশায়। তাহলে ইনশাআল্লাহ হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে সেটি আমাদের জন্য। নবী আলাইহিস সালাম তার প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, লাইলাতুল কদর যদি তুমি পাও বা লাইলাতুল কদর হতে পারে সে আশায় কোনো রাতে ইবাদতবন্দি করো, তাহলে আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া পাঠ করবে, আর তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ হলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আসুন লাইলাতুল কদর অন্বেষণের জন্য রমজানের শেষ দশকের প্রতিটি রাতকে আর বিশেষ গুরুত্বের সাথে বেজোড় রাতগুলোকে বিশেষভাবে ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।